হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকে আপনাদেরকে বিরিয়ানি মশলা করে দেখাবো। তো ইনগ্রিডিয়েন্টসগুলি কী কী লাগবে আমি বলে দিচ্ছি। কালো জিরে, স্টার অ্যানাইস 3-4টা নিলেই হবে। এখানে রাঁধুনি নিয়ে নিয়েছি, ছোট এলাচ, বড় এলাচ, লং, মৌরি, গোলমরিচ, জোয়ান, সাজিরা। তারপর নিয়ে নিয়েছি আরেকটা প্লেটে ধনে, জিরা, দালচিনি, মেথি। মেথিটা অল্প নিতেই হবে, বেশি দিলে তেতো হয়ে যাবে। তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন মশলাগুলি এক এক করে আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সব মশলাগুলি আমি কড়াইতে দিয়ে দেব। দালচিনি, মেথিটা আমি এই যে 1 চামচ মতো নিয়েছি, চামচটার হিসাবেই আমি মেথিটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জিরে, তারপর ধনে দিয়ে দিয়েছি, তারপর বড় এলাচ আর লং দিয়ে দিয়েছি, তারপরে ছোট এলাচ আর গোলমরিচ আর সাজিরে দিয়ে দিয়েছি। এটা ঘরে বানিয়ে নিলে সুন্দর টেস্টিও হয়, সুন্দর ভালো হয়। আর এখানে দিয়েছি মৌরি, জোয়ান, কালো জিরে। স্টার অ্যানাইস দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি উপকরণগুলি ভালো করে খালি কড়াইতে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে। একটা তেজপাতা এরকম ভেঙে দেখলেই, গুঁড়িয়ে গেলে বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তারপর আমি ভাজা মশলাগুলি একটা প্লেটে নামিয়ে নিলাম। এখন আমি ভাজা মশলাগুলি আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন হয়ে গেল গুঁড়ো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা মশলার। এটা বাড়িতে করে দেখবেন। সব কিছুতে, পোলাওতেও দিতে পারেন, বিরিয়ানিতে দিতে পারেন, আপনার মাংসেও একটু দিতে পারেন। খুব সুন্দর গন্ধ বেরোয় আর টেস্ট হয় খেতে। বাড়িতে করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আর মাঝে মাঝে ব্যবহারও করতে পারবেন। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। ভালো থাকবেন। নমস্কার।